Good morning everyone. Welcome to Knowledge Account. আরআরবি এনটিপিসি 2025 পরীক্ষার বিগত বছরের প্রশ্নগুলো সাবজেক্ট ওয়াইজ তোমাদেরকে আমি করাচ্ছিলাম, যার অলরেডি 6টা সাবজেক্ট কমপ্লিট হয়ে গেছে। আজকে তোমাদের থাকবে অর্থনীতি, আর শুধু একটা বাকি থাকবে, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। আমি কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদের নেক্সট টুইসডে অর্থাৎ মঙ্গলবারে করাবো সকাল 9টা থেকে। তো আরআরবি এনটিপিসি 2025-এ অর্থনীতি থেকে বেশ অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন এসেছিল, এবং কি কি কোয়েশ্চেন এসেছিল আমাদের শুধু দেখা উদ্দেশ্য এই ভিডিওটাতে। আর এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, যেটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, প্রায় 500টার কাছাকাছি রয়েছে। তো এই 500টার কাছাকাছি কারেন্ট অ্যাফেয়ার্স এইগুলো তোমাদের করাবো আমি মঙ্গলবার। এটার ক্লাস শিডিউল করা থাকবে, তোমরা ওখান থেকে গিয়ে রিমাইন্ড মি করে নেবে। আর এই সমস্ত এই যে 8টা সাবজেক্টের যা যা জিকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সাবজেক্ট ওয়াইজ তোমাদের সাথে আলোচনা করা হয়েছে, এগুলো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে সম্পূর্ণ বাংলায় তোমাদের প্র্যাকটিসের জন্য দেওয়া আছে। মিনিমাম সার্ভার চার্জ পে করে তোমরা এগুলো প্র্যাকটিস করতে পারবে। বিষয়ভিত্তিক 47টা শিফটের সমস্ত প্রশ্ন সম্পূর্ণ বাংলায়। এছাড়া আমাদের রেলওয়ে এবং এসএসসি বা স্টেট লেভেলের যে কোনো এক্সামের জন্য এক্সাম ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ ফাউন্ডেশন ব্যাচ বা প্র্যাকটিস ব্যাচ চলছে, তোমরা চাইলে এগুলোতে ভর্তি হতে পারো। এগুলো প্রত্যেকটাই উইথ টেস্ট সিরিজ ব্যাচ, অর্থাৎ তোমাদের ফুল লেন্থ টেস্ট সিরিজ কিন্তু এই প্রত্যেকটা ব্যাচেই আছে। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা তোমরা ডাউনলোড করে নাও, এবং অ্যাপের এই টেস্ট সিরিজ সেকশন থেকে তোমরা এই পিওয়াইকিউ গুলো করতে পারবে। আর যারা যারা কোর্স নিতে চাও সেক্ষেত্রে কোর্স সেকশনে গিয়ে তোমরা ভিজিট করো। আর এই যে প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করব, বিশেষ করে ইকোনমির এই প্রশ্নগুলো, এগুলো প্রত্যেকটাতেই এক্সপ্লেনেশন দরকার। যারা যারা বিশেষ করে ইকোনমির স্টুডেন্ট নাও, তারা এক্সপ্লেনেশন দরকার, বাট কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা রেগুলারলি করোনি, তারা নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রামে যুক্ত থাকো। তোমাদের আমি এই ছোট ছোট যে পয়েন্টগুলো সেগুলো ধরে ধরে ডিসকাস করে দেবো এই টেলিগ্রাম চ্যানেলে ছোট ছোট জায়গায়। আজকে আমাদের এই ভিডিওটার প্রধান উদ্দেশ্য থাকবে কি কি প্রশ্ন এসেছিল সেগুলো আগে এক নজরে দেখে নেওয়া। তো এখানে আমি কোনো এক্সপ্লেনেশন রাখছি না, তোমরা জাস্ট দেখে নাও কি কি কোয়েশ্চেন এসেছিল, তাহলে পুরো আইডিয়া হয়ে যাবে যে রেলওয়ে এনটিপিসিতে কিরকম ইকোনমি থেকে কোয়েশ্চেন এসেছিল। ভারতীয় টেলিকম খাত কোন বছরের টেলিকম নীতির মাধ্যমে উদারীকরণ করা হয়েছিল? এখানে অ্যান্সার কি ছিল? 1994। নিচের কোনটা বহুমাত্রিক দারিদ্র্য সূচক হিসাবে করার 10টা সূচকের মধ্যে পড়ে না? ইন্টারনেট সংযোগ। এগুলো সমস্তটাই তোমাদের বুলেট ব্যাচে করানো আছে, যেটা রেলওয়ে এনটিপিসির জন্য করানো হয়েছিল। নিম্নলিখিত কোন সূচক জনসংখ্যার আয়ের অসমতার প্রতিনিধিত্ব করে? লরেন্স কার্ভ। এগুলো খুব সুন্দর করে তোমাদের করানো আছে বুলেট ব্যাচে। শ্রম ব্যুরোর 6ষ্ঠ বাৎসরিক শ্রম বেকারত্ব জরিপ অনুযায়ী ভারতের কোন বয়স গোষ্ঠী শ্রম বাজারে সর্বোচ্চ অংশগ্রহণ করে? এরকম ডেটা বেসড অনেক কোয়েশ্চেন তোমাদের এসেছিল, এগুলো একটু অ্যাডভান্স লেভেলই হয়ে যায়। এগুলো 25 থেকে 29 বছর। নিম্নলিখিত কোনটা একটা দেশের দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী জনসংখ্যার শতকরা হার পরিমাপ করে? পোভার্টি হেড কাউন্ট রেশিও। খুব সুন্দর করে আমি তোমাদের এগুলো সবকটাই করিয়ে দিয়েছিলাম। ক্লাস্টার ডেভেলপমেন্ট যে শিল্পের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত এবং কৃষির পরে কর্মসংস্থানের দিক থেকে ভারতের দ্বিতীয় বৃহত্তম খাত। টেক্সটাইল ও গার্মেন্টস। ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কিত নিচের কোন বিবৃতিগুলি সঠিক? দুটোই ঠিক, কেননা প্রথমটাতে বলেছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হ্যারাল্ড টোমার মডেলের উপর ভিত্তি করে গঠিত হয় এবং খাদ্য সুরক্ষার জন্য কৃষিকেই অগ্রাধিকার দেয়। আর সেকেন্ড, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা মহালনবিশ পরিকল্পনা নামে পরিচিত, দ্রুত শিল্পায়নের উপর গুরুত্ব দেয়। শ্রম ব্যুরোর 6ষ্ঠ বাৎসরিক কর্মসংস্থান বেকারত্ব জরিপ অনুসারে মোটর প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের কর্মসংস্থানের হার কি ছিল? 36.2%। বিশ্ব বাণিজ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল? 1995 সালে। কার্যকর রাজস্ব ঘাটতির এফেক্টিভ রেভিনিউ ডেফিসিটের ধারণা কোন বছরে সরকারি বাজেটে প্রথম প্রবর্তিত হয়েছিল?
2011 থেকে 2012। কোন বৈশিষ্ট্য পার নির্দেশক দারিদ্র্যের গভীরতা মাপতে ব্যবহার হয়, যা জানায় মানুষ কতটা লক্ষ্যের নিচে? পভার্টি গ্যাপ ইন্ডেক্স। খুব সুন্দর করে এগুলো বুঝিয়ে দিয়েছি, তোমাদের সমস্তটাই ব্যাচে। ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও সিএআর, যা মাঝে মাঝে সংবাদে আসে, কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? ব্যাংকিং কার্যক্রম। পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে রিপোর্ট অনুযায়ী 2021-22 সালে মহিলাদের শ্রমশক্তি অংশগ্রহণের হার কত ছিল? 32.8%। আন্তর্জাতিক সাগর আইন সংক্রান্ত জাতিসংঘ কনভেনশনের মানে ইউএনসিএলওএস অনুযায়ী ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোন ইইজেড কত নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত? 200 নটিক্যাল মাইল। ডাব্লিউটিও সম্পর্কিত নিচের কোনটা সঠিক? তিনটেই সঠিক। ডাব্লিউটিও চুক্তিতে পণ্য এবং সেবার বাণিজ্য অন্তর্ভুক্ত। এটা ট্যারিফ আর অট্যারিফ বাধা দূর করার চেষ্টা করে। ভারত ডাব্লিউটিওতে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আমদানি সীমাবদ্ধতার শুল্ক হ্রাস করেছে। গ্রামীণ উন্নয়ন কর্মসূচিতে নিচের কোনটি একটি হস্তক্ষেপমূলক পদক্ষেপ? অসংযুক্ত গ্রামগুলোতে সড়ক সংযোগ প্রদান। 1991-92 থেকে 2011-12 পর্যন্ত উদারীকরণোত্তর পর্বে খনন, উৎপাদন আর বিদ্যুৎ শিল্পের গড় বার্ষিক বৃদ্ধির হার কত ছিল? 6.7%। 1991 সালের অর্থনৈতিক সংস্কারের পরে ভারতের মাথাপিছু আয় কি হয়েছিল? উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল। পরিসংখ্যান আর কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক কত সময় অন্তর ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন সূচক প্রকাশ করে? মাসিক। নীতি আয়োগ অনুসারে 2013-14 থেকে 2022-23 পর্যন্ত ভারতের প্রপার্টি হেডকাউন্ট রেশিও কত হ্রাস পেয়েছে? 29.17% থেকে 11.28%। সরকার কর ব্যতীত রাজস্বে অবদান রাখে এমন ডিসইনভেস্টমেন্ট এর ব্যবস্থাপনা কোন সংস্থা করে? ডিআইপিএএম। ভারতীয় রিজার্ভ ব্যাংকের কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের মেয়াদ কত বছর? 4 বছর। স্বাধীনতার পর ভারত আমদানি বিকল্প শিল্পায়নের নীতি গ্রহণ করে। 1980-র দশকে আইএসআই কেন্দ্রিক কৌশলের সাধারণ সীমাবদ্ধতা কি ছিল? প্রযুক্তিগত পশ্চাৎপদতা। ডিসেম্বর 2022 থেকে জিএসটি সংস্কারের সঙ্গে স্থাপিত ন্যাশনাল অ্যান্টি প্রফিটারিং অথরিটির কার্যাবলী ভারতে কোন সংস্থার হাতে হস্তান্তর করা হয়েছে? প্রতিযোগিতা কমিশন। ইনপুট ট্যাক্স ক্রেডিটের একটি নিরবিচ্ছিন্ন এবং ধারাবাহিক শৃঙ্খল কোন কর ব্যবস্থায় করের পুনঃ আরোপ এড়াতে ব্যবহৃত হয়? জিএসটি। ভারতের শিল্প খাত সম্পর্কে নিচের কোন বিবৃতিগুলি সঠিক? তিনটেই সঠিক। জাতীয় উৎপাদন নীতি 2011 অনুযায়ী উৎপাদন খাতে একটি চাকরি সৃষ্টি হলে সংশ্লিষ্ট কাজে আরো 2 থেকে 3টি চাকরি সৃষ্টি হয়। শিল্পগুলো বিদ্যমান পণ্যে এবং ব্যবহৃত শ্রমের দক্ষতায় মূল্য সংযোজন করে, এজন্য এটাকে রূপান্তর খাত বলা হয়। শিল্পে বৃহৎ জনসংখ্যা কর্মরত থাকায় শিল্পোন্নয়ন বেকারত্ব এবং দারিদ্র্য দূরীকরণের অন্যতম পূর্বশর্ত। 1991 এর পর ভারতের ব্যাংকিং খাতে প্রধান কোন সংস্কারটা হয়েছিল? সুদের হারের মুক্তকরণ। ইকোনমিক সার্ভে 2023-24 অনুসারে 2030 সালের ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ শহরাঞ্চলে থাকবে বলে অনুমান? 40%। 1991 সালের নতুন অর্থনৈতিক নীতির পরে
ভারতের শিল্প খাত সম্পর্কে নিচের কোনগুলো সঠিক নয়? কেবলমাত্র 3। শিল্প উৎপাদিত সমস্ত পণ্যের জন্য কোটো আর মূল্য নিয়ন্ত্রণ ছিল, কোটা। ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া আইএফসিআই প্রতিষ্ঠিত হয় কত সালে? 1948। ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি বলতে আন্তর্জাতিকভাবে মূলধনের অবাধ গমনাগমন বোঝায়। নিচের কোন কমিটি পূর্ণাঙ্গ ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টিবিলিটির সুপারিশ করেছিল? তারাপুর কমিটি। আর্থিক সংহতকরণ ফিসকাল কনসোলিডেশন দীর্ঘদিন ধরে ম্যাক্রো ইকোনমিক সংস্কারের লক্ষ্য ছিল। মূলত এফআরবিএম অ্যাক্ট 2003 অনুযায়ী জিডিপির কত শতাংশ পর্যন্ত রাজস্ব ঘাটতি লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল? 3%। 2024-25 অর্থ বছরের প্রথমার্ধে কোন খাত সর্বাধিক বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ বা এফডিআই পেয়েছে? পরিষেবা খাত। দৈনিক মজুরিতে বেতন দিলে কোনো সংস্থা কর্মচারীদের কাটছাঁট টাকা কতদিনের মধ্যে সমবায় সমিতিতে জমা দেবে? কাটছাঁটের 7 দিনের মধ্যে। বিনিময় হার ব্যবস্থা বাজার পরিস্থিতি অনুযায়ী সংস্কার করা হয়েছিল। 1951 পরে ভারত কোন ধরনের বিনিময় হার ব্যবস্থা গ্রহণ করে? পরিচালিত ভাসমান বিনিময় হার, ম্যানেজড ফ্লোটিং এক্সচেঞ্জ রেট। বৈশ্বিকীকরণ গ্লোবালাইজেশন বলতে সারা বিশ্বের অর্থনীতির সংযুক্তিকে বোঝায়। 1991 সালে ভারত সরকারের একটি প্রধান বৈশ্বিকীকরণ কৌশল কি ছিল? বাণিজ্যে বাধা কমানো ও বৈদেশিক বিনিয়োগ উৎসাহিত করা। ভারতে অ্যান্টি ডাম্পিং ও অ্যান্টি সাবসিডি এবং কাউন্টার ভেইলিং ব্যবস্থা কোন মন্ত্রণালয় পরিচালনা করে? বাণিজ্য ও শিল্প মন্ত্রক। নিচের কারা PMAYU 2.0 2024 চালু প্রকল্পের অধীনে ভর্তুকির জন্য অগোচর? নিচের কারা PMAYU 2.0 প্রকল্পের অধীনে ভর্তুকির জন্য অযোগ্য? গত 20 বছরে কোন সরকারি প্রকল্পে গৃহপ্রাপ্ত পরিবার। মর্গ্যান স্ট্যানলি রিপোর্ট অনুযায়ী ফিনান্সিয়াল ইয়ার 29-এ FY29 অ্যাকচুয়ালি ভারতের অবকাঠামো বিনিয়োগ জিডিপির কত শতাংশে বাড়বে বলে অনুমান? 6.5%। প্রেস ইনফরমেশন ব্যুরোর মতে 2024-25 অর্থ বছরে ভারতের ডিফেন্স পাবলিক সেক্টর আন্ডারটেকিংস এর রপ্তানি গত বছরের তুলনায় কত শতাংশ বেড়েছে? 42.85%। 1991 এর অর্থনৈতিক সংস্কারে ব্যাংকিং সংস্কারের সুপারিশ কোন কমিটি করেছিল? নরসিমহাম কমিটি। 1991 পরবর্তী অর্থনৈতিক সংস্কারের পরে বৈশ্বিক বাণিজ্য চুক্তিতে ভারত আরো সক্রিয় হয়। 1995 সালে বৈশ্বিক বাণিজ্য সংযুক্তি বাড়াতে ভারত কোন সংস্থায় যোগ দেয়? WTO। ইকোনমিক সার্ভে 2022-23 অর্থাৎ 2021 সালের তথ্য অনুযায়ী ভারতের কত শতাংশ জনসংখ্যা গ্রামাঞ্চলে বাস করে? 60%। ভারতের ক্ষেত্রের গুরুত্বে পরিবর্তন কিভাবে প্রতিফলিত হয়েছে? প্রাথমিক, দ্বিতীয়ক, তৃতীয়ক। 2015 সালে চালু হওয়া ডিজিটাল ইন্ডিয়ার উদ্যোগ ভারতের সংস্কার পরবর্তী উন্নয়ন ধারার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। নিম্নলিখিত কোনটা ডিজিটাল ইন্ডিয়ার উদ্যোগের স্তম্ভ নয়? ইন্টারনেট পরিষেবার বেসরকারীকরণ।
2024 সালে চালু হওয়া ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং সম্পর্কে নিচের কোনটা সঠিক? 1 আর 3 সঠিক। NMNF এর লক্ষ্য 1 কোটি কৃষক এবং 7.5 লক্ষ হেক্টর জায়গা কভার করা। আর প্রাকৃতিক কৃষি পদ্ধতি বাইরে থেকে কেনা ইনপুটের উপর নির্ভরতা কমানোর লক্ষ্য। ভারত সরকার সিকিউরিটিজ ট্রানজাকশন ট্যাক্স কবে চালু করেছিল, যাতে সিকিউরিটিজ লেনদেনের কর জটিলতা কমানো, ন্যায্য লেনদেন এবং বাজার কারচুপি রোধ করা যায়? 2004 সালে। 2023-24 সালে ভারতের প্রকৃত জিডিপি বৃদ্ধির হার কত ছিল, যা বিগত 12 বছরে মানে 2021 থেকে 22 বাদে সব থেকে বেশি ছিল? 9.2%। নিচের কোন কর গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সের দ্বারা প্রতিস্থাপিত হয়েছে? তিনটেই, কাস্টমস অ্যান্ড অতিরিক্ত শুল্ক, রাজ্য ভ্যাট, কেন্দ্রীয় আবগারি শুল্ক। নীতি আয়োগের তথ্য অনুযায়ী 2013-14 থেকে 2022-23 মধ্যে কত কোটি ভারতীয় বহুমাত্রিক দারিদ্র থেকে মুক্ত হয়েছেন? 24.82 কোটি। ভারতের সেকেন্ডারি সেক্টরের অন্তর্ভুক্ত কোনটা? তুলা বোনা। বিশ্বায়নের ফলে বিপিও বিজনেস প্রসেস আউটসোর্সিং শিল্পের বিকাশ ঘটেছে। এই বিপিওর একটা মুখ্য বৈশিষ্ট্য কি? ভারতে বসে বিদেশি কোম্পানিকে পরিষেবা প্রদান। উদ্যম রেজিস্ট্রেশন পোর্টালে এমএসএমই নিবন্ধনের মধ্যে কোন ক্যাটাগরির এমএসএমই এর সংখ্যা বেশি? মাইক্রো। 1991 সালের সংস্কারে শিল্পের ডিরেগুলেশন উৎসাহিত করা হয়। 1991 সংস্কারের পর কোন শিল্পটি এখনো সরকারি খাতের জন্য সংরক্ষিত ছিল? পারমাণবিক শক্তি। FLFS 2022-23 অনুযায়ী কোন রাজ্যে বেকারত্বের হার সবচেয়ে কম ছিল? ত্রিপুরা। 2024 সালে ভারত বিশ্বের শীর্ষ দুধ উৎপাদনকারী দেশ হয়। 239 মিলিয়ন মেট্রিক টন মেট্রিক টন উৎপাদন করে দুধ। কোন সরকারি উদ্যোগটি এতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে? জাতীয় গোকুল মিশন। 2023-24 সালে ভারতের কত শতাংশ কর্মসংস্থান স্বনিযুক্ত ছিল, যা উদ্যোক্তা হওয়ার প্রবণতার বৃদ্ধিকে প্রতিফলিত করে? এই ইকোনমিক সার্ভে থেকে তোমাদের প্রচুর প্রশ্ন কিন্তু এসেছে এবং ডাটা বেসড এসেছে। 58.4%। 1970-এর দশকে পাবলিক সেক্টর ইউনিটস বা পিএসইউজ ভারতে শিল্পে প্রধান হয়ে ওঠে। তাদের সবচেয়ে বেশি কোন সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল? অপারেশনাল দক্ষতা, কর্ম উৎপাদনশীলতা আর আর্থিক ক্ষতি। 2023-24 সালে ভারতের পরিকাঠামো খাতে মোট বাজেট বরাদ্দ কত ছিল? 10 লক্ষ কোটি টাকা। সেপ্টেম্বর 2024-এর শেষে ভারতের বৈদেশিক ঋণ জিডিপি অনুপাত কত ছিল? 19.4%। এপ্রিল 2025 অনুযায়ী রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ব্যক্তি মার্চেন্ট পেমেন্টের জন্য ইউপিআই লেনদেন সীমা নমনীয়তা দেয় 2 লাখ টাকা থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত। 2 লক্ষ টাকা থেকে কত পর্যন্ত আর কি? 5 লক্ষ টাকা। ওয়ার্ল্ড ব্যাংকের স্টেট অফ সোশ্যাল প্রোটেকশন রিপোর্ট 2025 অনুযায়ী 2010 থেকে 2022 সালের মধ্যে নিম্ন ও মধ্য আয়ের দেশে সামাজিক সুরক্ষা কভারেজ 41% থেকে কত শতাংশে পৌঁছেছে? 51%। ন্যাশনাল মাল্টি ডাইমেনশনাল প্রভার্টি ইন্ডেক্স 2023 অনুযায়ী 2019-21 সালে শহর অঞ্চলে দরিদ্র হেডকাউন্ট অনুপাত কত ছিল? 5.27%। 2017-18 থেকে 2023-24 পর্যন্ত 15 বছর
ও তদূর্ধ্ব বয়সী ব্যক্তিদের মধ্যে বেকারত্বের প্রবণতা কি ছিল? 6% থেকে 3.2% কমে গেছে। 1904 সালের প্রথম কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটিজ অ্যাক্ট প্রণয়নে কোনটা প্রভাব ফেলে? ভারতীয় দুর্ভিক্ষ কমিশন। প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সময় সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয়, নিচের কোনটা ছিল এই পরিকল্পনার মূল লক্ষ্য? আধুনিকীকরণ আর প্রযুক্তি উন্নতি। ভারতের টেলিকম বিপ্লব ছিল উদারনীতির একটি বড় ফলাফল। 1997 সালে কোন নিয়ন্ত্রক সংস্থা টেলিকম খাত তদারকির জন্য গঠিত হয়? ট্রাই। মার্চ 2025-এ ভারত সরকার ব্যাংকগুলোকে আর্থিক বছর 2024-25-এ ছোট মূল্যমানের ইউপিআই লেনদেনকে উৎসাহিত করতে কত টাকার প্রাণোদনা স্কিম চালু করেছে? 1500 কোটি। ব্যক্তিগতকরণ প্রাইভেটাইজেশন ছিল 1991 সালের নতুন অর্থনৈতিক নীতির একটি মূল স্তম্ভ, নিচের কোনটা ব্যক্তিগতকরণের ধরন নয়? সার্বভৌম ঋণ গ্রহণ, সোভারেন বরোয়িং। ইকোনমিক সার্ভে 2024-25 অনুযায়ী কোন কোন কারণে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা ভারতীয় ইকুইটি মার্কেট থেকে বড় অঙ্কের অর্থ তুলে নিয়েছেন? আয় বৃদ্ধি কমে যাওয়া, উচ্চ মূল্যায়ন আর ভূ রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি। 1991 এর নতুন অর্থনৈতিক সংস্কারের পরে ভারতের ক্ষেত্রে নিচের কোনটা সঠিক নয়? 1991 সংস্কার কৃষিখাতে প্রচুর সরকারি বিনিয়োগ ও তার জিডিপিতে অংশ বাড়িয়েছে। ভারতে 1991 সালের অর্থনৈতিক সংস্কার চলাকালে ভারসাম্যহীনতা মানে ব্যালেন্স অফ পেমেন্টস ক্রাইসিস দূর করার জন্য কোন আন্তর্জাতিক সংস্থা প্রধান ভূমিকা রেখেছিল? আন্তর্জাতিক মুদ্রা তহবিল, আইএমএফ। বাজেট 2023-24-এ ঘোষিত আরবান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড এর উদ্দেশ্য কি? প্রায়োরিটি সেক্টর লেন্ডিং ঘাটতি ব্যবহার। 2024-এ ভারত সরকার 17.3 বিলিয়ন মূল্যের প্রতিরক্ষা ক্রয় অনুমোদন করেছে, এর কত শতাংশ দেশীয় সরবরাহকারীর কাছ থেকে এসেছে? 99%। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া কোন ব্যাংকিং সুবিধাগুলো পরিচালনা করে? আধার এনাবেলড পেমেন্ট সিস্টেম আর ইউপিআই লাইট। বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ ও বিশ্বায়নের একটা মূল দিক, এফডিআই মানে এই বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ এর প্রধান সুবিধা কি উন্নয়নশীল দেশের জন্য? প্রযুক্তি আর কর্মসংস্থানের সুযোগ। ভারতে 500 আর 1000 টাকার নোট বাতিলের ঘোষণা কোন সালে হয়েছিল? 2014 সালে। ভারতীয় অর্থনীতির প্রসঙ্গে নিচের কোনটা চূড়ান্ত পণ্য? বিস্কুট। 1991 পরবর্তী আর্থিক সংস্কারের ফলে আর্থিক অন্তর্ভুক্তি একটা বড় লক্ষ্য হয়ে ওঠে। সার্বজনীন ব্যাংকিং সুবিধা প্রদানের লক্ষ্যে 2014 সালে কোন প্রধান প্রকল্প চালু হয়? প্রধানমন্ত্রী জনধন যোজনা। 2015 সালে দক্ষতা উন্নয়নের জন্য কর্মীদের উপযোগিতা বাড়াতে কোন প্রধান সরকারি কর্মসূচি শুরু হয়? স্কিল ইন্ডিয়া মিশন। আংশিক ব্যক্তিগতকরণ হলে একটি পিএসইউতে সরকারি শেয়ার কত শতাংশের নিচে নামলে তাকে ব্যক্তিগতকরণ বলে গণ্য করা হয়?
51%-এর কম। ওয়ার্ল্ড ব্যাংকের স্টেট অফ সোশ্যাল প্রোটেকশন রিপোর্ট 2025 অনুযায়ী 2022 সালে নিম্ন ও মধ্য আয়ের দেশে কত কোটি মানুষের উপযুক্ত সামাজিক সুরক্ষা নেই? 200 কোটি। গিনি সহগ গিনি কোএফিসিয়েন্ট কি পরিমাপ করতে ব্যবহৃত হয়? আয় বৈষম্য। 2019-20 থেকে 2023-24 সালের মধ্যে কেন্দ্রীয় সরকারের মূল অবকাঠামো খাতে মূলধনী ব্যয় বৃদ্ধির হার কত ছিল? 39%। ওয়ার্ল্ড ব্যাংক 2021-এর তথ্য অনুযায়ী ভারতের 2.15 2017-র পিপিপি অনুযায়ী দৈনিক আয়ের দারিদ্র্যের হার কত ছিল? 12.92%। আইএমএফ এর এপ্রিল 2025 পূর্বাভাস অনুযায়ী 2025-এ যুক্তরাষ্ট্রের প্রত্যাশিত জিডিপি বৃদ্ধির হার কত? 1.8%। এসিসিসি 2011 অনুযায়ী মোট কত শতাংশ পরিবারকে সবচেয়ে দরিদ্র পোরেস্ট অব দ্য পুয়ার শ্রেণী হিসাবে চিহ্নিত করা হয়েছে? 0.89%। কেন্দ্রীয় বাজেট 2025-26 অনুযায়ী কত টাকার মেরিটাইম ডেভেলপমেন্ট ফান্ড গঠন করা হবে? 25,000 কোটি টাকা। ইকোনমিক সার্ভে 2024-25 অনুযায়ী ডিসেম্বর 2024-এর শেষে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ কত? 640.3 বিলিয়ন ডলার। ব্যক্তি মালিকানায় রূপান্তরিত হলে মূলত কোন লক্ষ্য পূরণ হয়? দক্ষতা বাড়ানো আর সরকারের বোঝা কমানো। ভারতের পরিকল্পনা কমিশন পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরিতে কোন পদ্ধতি ব্যবহার করত? দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনা। গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের বার্ষিক প্রতিবেদন 2024-25 অনুযায়ী 2024-25 অর্থ বছরে ডিপার্টমেন্ট অফ রুরাল ডেভেলপমেন্টের রিভাইজড এস্টিমেট কত ছিল? 1,73,912.11 কোটি। 2024-25 অর্থ বছরের জন্য গ্রামীণ উন্নয়ন দপ্তরের মোট আর্থিক বরাদ্দ কত ছিল? ডিমান্ড অফ গ্র্যান্টস 2024-25 অ্যানালিসিস অনুযায়ী 1.77 লাখ কোটি। ফেব্রুয়ারি 2025-এ ভারতের কোন ব্যাংক $10 বিলিয়ন 3 বছরের ডলার বা রুপি সোয়াপ নিলামের ঘোষণা দেয়? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। কোভিড-19 মোকাবিলায় ভারতের কেন্দ্রীয় সরকার কত টাকার বিশেষ আর্থিক আর বিস্তৃত প্যাকেজ ঘোষণা করেছিল? 20 লাখ কোটি। ভারতের প্রাথমিক পরিকল্পনা কৌশলে মিশ্র অর্থনীতি ধারণাটা কেন্দ্রীয় ছিল। ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার ক্ষেত্রে মিশ্র অর্থনীতি বলতে কি বোঝায়? সরকারি আর বেসরকারি খাতের সহাবস্থান। ভারতের আত্মনির্ভর ভারত অভিযান কবে শুরু হয়েছিল? 2020 সালে। ভারতের চুক্তিভিত্তিক কৃষির বৈশিষ্ট্য কি? কোম্পানিগুলোর দ্বারা নির্দিষ্ট বাইব্যাক রেট। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মতে অক্টোবর 2024 পর্যন্ত ভারত কত বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা রিজার্ভ নিয়ে চতুর্থ দেশ হয়? 701। এইটা তোমাদের মানে হচ্ছে ইকোনমির কোশ্চেন না, এখানে চলে এসেছে। টেট্রাক্লোরো মিথেন সাধারণত কোন শিল্পে
ডিগ্রেজিং এজেন্ট হিসাবে ইউজ করা হয়। এটা উৎপাদন আর যান্ত্রিক শিল্প হবে। এটা তোমাদের অন্যান্য জায়গার কোয়েশ্চেন এখানে চলে এসেছে, সায়েন্সের কোয়েশ্চেন। ভারতে বেসরকারীকরণে ডিসইনভেস্টমেন্টকে টুল হিসাবে গ্রহণ করা হয়। ডিসইনভেস্টমেন্টের সর্বোত্তম সংজ্ঞা কোনটা? সরকারি খাতে সরকারের শেয়ার বিক্রি। উনিশশো সালের সংস্কার পরবর্তী সময়ে কৃষিখাতের ক্ষেত্রে নিচের কোনটা সঠিক? 2001 সালের এপ্রিল থেকে ভারতের কৃষি পণ্যের আমদানির পরিমাণগত সীমাবদ্ধতা সম্পূর্ণভাবে তুলে দেওয়া হয়েছিল। 1991 সালের পর রপ্তানিমুখী নীতির কারণে গম ধানের বদলে নগদ ফসলের উৎপাদনে জোর দেওয়া হয়েছিল। নিচের কোনটা নিখুঁত দারিদ্র্য, অ্যাবসলিউট প্রভার্টি আর আপেক্ষিক দারিদ্র্য অর্থাৎ রিলেটিভ প্রভার্টির মধ্যে পার্থক্য সঠিকভাবে তুলে ধরে? নিখুঁত দারিদ্র্য নির্দিষ্ট সীমা ব্যবহার করে, আপেক্ষিক দারিদ্র্য সমাজের মধ্যে তুলনা করে। কেন্দ্রীয় সরকারের স্থাপিত কৃষি অবকাঠামো তহবিল এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড থেকে 2020-21 থেকে 2025-26 অর্থ বছরের মধ্যে কত অর্থ বিতরণ করা হবে? 1 লক্ষ কোটি। নির্মাণ কনস্ট্রাকশন ভারতের কোন খাতে শ্রেণীবদ্ধ? দ্বিতীয় বা সেকেন্ডারি। কখন আরবিআই এর কেন্দ্রীয় দপ্তর মুম্বাইতে স্থানান্তরিত হয়? 1937। উদারীকরণ লিবারালাইজেশন ব্যাংকিং খাতে আরো স্বায়ত্তশাসন ও প্রতিযোগিতা এনেছিল। 1991 সালের সংস্কারের পর ভারতে প্রথম কোন প্রাইভেট ব্যাংক স্থাপিত হয়েছিল? অ্যাক্সিস ব্যাংক। নিচের কোনটা রাতারাতি ঋণ নিতে ব্যাংকগুলোর জন্য আরবিআই এর একটি উইন্ডো যা রেপো রেটের চেয়ে বেশি সুদে দেওয়া হয়? মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। 1991 সালের সংস্কারগুলো দক্ষতা আর কমপ্লায়েন্স বাড়াতে কর নীতিতে বড় পরিবর্তন এনেছিল। 2017 সালে চালু হওয়া কোন কর সংস্কার ভারতের পরোক্ষ কর কাঠামোকে একত্রিত করতে লক্ষ্য করেছিল? জিএসটি। নীতি আয়োগ এর জানুয়ারি 2024 আলোচনাপত্র অনুসারে 2013-14 থেকে 2022-23 মধ্যে কোন রাজ্যে সবচেয়ে বেশি মানুষ বহুমাত্রিক দারিদ্র থেকে বেরিয়ে এসেছে? রাজস্থান। 1991 সালের অর্থনৈতিক সংস্কারগুলির ফলে ভারতের দ্রুত শিল্পায়ন আর শক্তি নির্ভর খাতের সম্প্রসারণ হয়। কোন বাজার ভিত্তিক ব্যবস্থা ভারতে গৃহীত হয়েছে শিল্প বিকাশ, শক্তি দক্ষতা আর নিঃসরণ ভারসাম্য রাখতে? পারফর্ম, অ্যাচিভ অ্যান্ড ট্রেন্ড স্কিম। ভারতে কোন খাত প্রাকৃতিক পণ্যকে উৎপাদিত পণ্যে রূপান্তর করে? সেকেন্ডারি বা দ্বিতীয় খাত। কৃষিলের পূর্বাভাস অনুযায়ী FY26 ভারতের ব্যাংক ঋণের প্রবৃদ্ধি কত শতাংশে পৌঁছাতে পারে? 12 থেকে 13%। উদারীকরণের পর ভারতের স্টার্ট আপ কালচার দ্রুত বেড়েছে। স্টার্ট আপ ইন্ডিয়ার উদ্যোগে বাস্তবায়নে কোন মন্ত্রণালয় নেতৃত্ব দেয়? বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয় অনুসারে 2017-18 থেকে 2022-23 পর্যন্ত জিএসটি পরবর্তী সময়ে রাজ্যের এসজিএসটি রাজস্ব করবায়েন্সি কত হয়েছে? 1-এর বেশি। ন্যাশনাল মাল্টিডাইমেনশনাল প্রভার্টি ইন্ডেক্স 2023 অনুসারে কোন রাজ্যে সর্বাধিক মাল্টিডাইমেনশনাল দারিদ্র্য সূচক ছিল?
বিহার। ভারতে অর্থনৈতিক কার্যক্রমগুলোকে বিভিন্ন ক্ষেত্রে ভাগ করার প্রধান কারণ কি? তাদের কার্যপদ্ধতি আর পারস্পরিক নির্ভরতা বোঝা।